চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি চলবে না, গণরম গ্যাসরমের কালচার চলবে না। আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি। দরবেশ বাবারা চিনেন না, যে আজকে এদেশ থেকে পালাইছে, বড় ব্যবসায়ী ছিল, হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, তাদের মাকসাদটা কিন্তু এটাই ছিল। কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না, আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা। যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাসেম আলী করেছিল। ওনার নাম কি আপনারা জানেন? শহীদ মীর কাসেম আলী সম্পর্কে একটু জানবেন। তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন। ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন। এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন। সারাটা জীবন তিনি মানবতার জন্য, এই অঞ্চলের মানুষের জন্য, সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন। তিনি হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, মিডিয়া তৈরি করেছেন। পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে, উপজাতি আছে, তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন। একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে, মজলুম আছে, তাদের জন্য কথা বলে গিয়েছেন। এবং একই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। তো আমাদের মীর কাসেম আলী দরকার, আমাদের সালমান এফ রহমানের দরকার নাই। আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাসেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে। আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে। ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন, কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। আজকের যে আয়োজন, আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে, এই আয়োজনটা এমনি এমনি হয় নাই। এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে। আজকে বাংলাদেশের আজাদির পেছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, হাজার হাজার ভাই পঙ্গু হয়েছেন। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত 2 জন ভাই, ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই গুম অবস্থায় আছেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে, সাকিব ভাইকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে, ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। গত 16 বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনারা সম্প্রতি গুম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন, যে গুম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির, 31%। এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসার পরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয়। ইসলামী ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রাম